বাহ, কিরাম ড্রাগন এ কি রে। অনুমান করা হয় 366 বছরে পদার্পণ করলো চাকদহর গণেশ জননী পুজো। যা চাইবে মায়ের কাছে তাই পাবে। শিব ঠাকুর ও মা পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয় এখানে। মা দুর্গাই কিন্তু গণেশ জননী রূপে পূজিত হন। এখনো মেলাটি শিবরাত্রি অবধি রয়েছে। অত্যন্ত জাগ্রত এই দেবীকে দেখতে চলে আসুন চাকদহ। সবার প্রথমে চাকদহতে নেমে সিংহের হাট থেকে টোটো বা ভ্যান ধরে চলে আসতে হবে ঘুগিয়া ভুবন মোহিনী স্কুলের মাঠে। সেই মাঠের রাস্তা দিয়েই দেখতে পারবে মা গণেশ জননীর মেলার শুরু। আমার ভিডিওটাকে তখন ডিস্টার্ব করতে কে এসেছিল দেখতে বুঝেই গেছো, তো এসেছিল মাধুরী। কত কাজ দিয়ে যাচ্ছি নাগরদোলার, বাপ রে বাপ বিরাট। এই দেখো কেরম করে চালাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো এত জোরে জোরে ঘোরাচ্ছে নাগরদোলা। বাচ্চাদের ট্র্যাম্পুলিন, ওদিকে ড্রাগন ট্রেন, ব্রেক ডান্স, ওইটা ওই লাফানোর ওইটা, ওই দেখো। এই যে এখানে ছোটদের গাড়ি, ওইখানে ব্রেক ডান্স, এটা ট্রেনটা। বাহ, কিরাম ড্রাগন এ কি রে। এ মজা নাই, টাকা নষ্ট। আরে ভাই চল টান ভাই, এবার ঠিক আছে। গাইস যারা ভিডিও দেখতে দয়া করে এটাতে উঠো না, টাকাটা একদম ওয়েস্ট, কোনো কাজের কাজ কিছুই হবে না। দেখো তোমাদের আগে থেকে বলে আসছি এই মেলা এসে এটা দয়া করে চলো না। কোনো লাভই নাই। চলো নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওইটার থেকে নেমে তারপরে বুঝতে পারলাম কেন এটাকে আস্তে চালানো হচ্ছে। অ্যাজ বিকজ প্রথম কথা জায়গাটা শর্ট, আর দ্বিতীয় কথা ড্রাগনের হয়তো কিছু পার্টস নষ্ট আছে। এখন খেয়ে নিচ্ছি আমরা মোমো, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পেলে এই মেলার কত ইউনিক ইউনিক দোকানপাট রয়েছে। তো এই মা গণেশ জননীকে ড্রয়িং করার আমার একটা ছোট্ট চেষ্টা, তো দেখে নাও হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই একটু চেষ্টা করলাম। দেখো মেলা থেকে এতগুলো জিনিস কিনে এনেছি। তো প্রথমে দেখিয়ে দিই, এই যে একটা কিনেছি ম্যাজিক ওয়াটার বুক, দেখি এটার মধ্যে কী আছে। আর ভাইয়ের জন্য এটা কিনেছি, ভাইয়ের জন্য কি ভাইয়ের বায়নার জন্য। আর এটা মনে হয় আমার মার কেনা। আর কিনলাম এই যে পঞ্চপ্রদীপ, এদিকে আমার মার একটা হাতা, আর এটা আমাকে একটা আন্টি গিফট করলো। আর একটা ঝুড়ি আর ছোট্ট একটা প্লেট। তো এই হয়ে গেল আমাদের গণেশ জননী মেলার ঘোরা। তো চলো
এটা কিরকম করে চলে দেখলাম বইটার বাইরেটা কভারটাকে পড়ে। তো এই পেনটার মধ্যে একটা পেন আছে, ওই পেনটাকে খুলে ওর মধ্যে জল ভরতে হয়, জল ভরে পেনটা দিয়ে এরকম পিকচারের উপর জল পড়লে এরকম একটা দেখো কালার হয়ে যাচ্ছে, দেখেছো? মানে জলটা আবার যখন শুকিয়ে যাবে কালারটা আবার চলে যাবে, আবার যখন জল দেবে আবার কালারটা আসবে, মানে রিইউজ আর কি। পেনটাও ইনফিনিট, এটাও ইনফাইনাইট, মানে জল দিলে পেন থাকবে আর এটা তো শুকিয়ে গেলে তো আবার রিনিউ হয়েই যাচ্ছে। থ্যাংক ইউ গাইস, যদি একটু ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চটপট এই ভিডিওটাতে করে দাও 200 ভিউজ।